ওয়েলকাম ব্যাক টু আর ইন কিচেন। আজ বানাবো চিলি গার্লিক মিক্স নুডলস। তাহলে চলো বানানো শুরু করা যাক। জল এদিকে গরম হয়ে গেছে, ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি নুডলসটা দিয়ে দিলাম বয়েল করার জন্য। নুডলস বয়েল হয়ে গেছে, এবার আমি স্ট্রেন করে নেব। স্ট্রেনারের সাহায্যে নুডলসটা স্ট্রেন করে নিয়েছি। ফ্রাইং প্যানে হোয়াইট অয়েল গরম করতে দিলাম। অয়েল গরম হয়ে গেছে, এবার আমি চপড করা গার্লিক আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স হালকা সটে করে নেব। একদম হালকা সটে করতে হবে, অতিরিক্ত ফ্রাই হয়ে গেলে ফ্লেভারটা একদম ভালো আসবে না। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গাজর ও ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভেজিসটা ফ্রাই হোক, এবার আমি একটা সস বানিয়ে নেব। আমি একটি ছোট পাত্রে 1 চামচ মতো সয়া সস, 1 চামচ ভিনেগার, 1 চামচ চিলি সস মিক্স করে নিলাম। আপনারা যদি ঝাল কম খান তাহলে চিলি সসের বদলে টমেটো কেচাপও ইউজ করতে পারেন। যেহেতু এটা একটু স্পাইসি নুডলস, তাই এখানে চিলি ফ্লেক্স, চিলি সস এটার ব্যবহারই হয়েছে। ভেজিস ফ্রাই হয়ে গেছে, এবার আমি নুডলসটা দিয়ে দিলাম। মিক্স করা সসটা দিয়ে দিলাম। পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম। 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চিকেন, প্রন, এগ এগুলো সব ফ্রাই করে নিয়েছিলাম, সেটা আমি এখন নুডলসের উপরে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করে নেব। খুন্তির সাহায্যে উপর থেকে নিচ করে নুডলসটা মিক্স করতে হবে, যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে নুডলসের সাথে চারিদিকে স্প্রেড হয়ে মিক্স হয়ে যায়, যাতে খুব ভালো করে মিক্সও হয়ে যাবে আর চারিদিকটা ভালো করে ফ্রাইও হয়ে যাবে। নিচ থেকে উপরে তুলে নুডলসটা মিক্সও করতে হবে, এইভাবে ফ্রাইও করতে হবে। চিলি গার্লিক মিক্স নুডলস একদম রেডি। রেস্টুরেন্টকেও হার মানাবে এই স্বাদ। একবার বাড়িতে তৈরি করেই দেখুন না কেমন লাগে। যদি আপনারা স্পাইসি কম খাবেন তাহলে একটু চিলির পরিমাণটা কম দেবেন।
আমি বলছি সকলের পছন্দ হবেই হবে। এইভাবে একবার বাড়িতে বানিয়েই দেখুন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন আপডেটস এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই এটা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন এটা কেমন লাগলো রেসিপিটা। নমস্কার, ভালো থাকবেন।